বন্ধুরা, এই এপসম সল্ট দেখতে অনেকটাই চিনির মতো, কিন্তু খাবার চিনি মোটেও না। এপসম সল্টকে গাছের এক প্রকার জাদুকরী সার বলা চলে। কৃষিক্ষেত্রে ব্যবহারের জন্য ম্যাগনেসিয়াম সালফেট নামে সারের দোকানেই পেয়ে যাবেন, প্রতি কিলো 70 থেকে 80 টাকা দরে। বন্ধুরা, ম্যাগনেসিয়াম সালফেট সঠিক মাত্রায় ব্যবহারের ফলে গাছের এমন কিছু উপকার হয় যা আপনারা শুনলে সত্যি অবাক হবেন। যেমন যে কোনো বীজ জার্মিনেশনের ক্ষেত্রে এটাকে যদি সঠিক মাত্রায় ব্যবহার করা যায় তাহলে জার্মিনেশনের পার্সেন্টেজ বেড়ে যায়। এছাড়াও ছোট চারা গাছ রোপণ, প্রুনিং বা রিপোর্টিংয়ের ক্ষেত্রেও ব্যবহারের ফলে শকজনিত কারণ থেকে গাছ তাড়াতাড়ি রিকভার হতে পারে। গাছে ম্যাগনেসিয়াম সালফেট স্প্রের মাধ্যমে গাছের পাতা কুঁকড়ে যাওয়া, পাতা হলুদ হয়ে যাওয়া এবং রোগ পোকার আক্রমণ থেকেও মুক্তি পাওয়া যায়। তাই এই এপসম সল্টকে সঠিক মাত্রায় প্রয়োজন মতো ব্যবহার করলে আমাদের বাগানের সব দিক থেকে খুবই উপকার হবে। বাগান সবুজে ভরে উঠবে এবং নজর কাড়া ফুল ও ফল পাওয়া যাবে। তো বন্ধুরা, গাছে এই ম্যাগনেসিয়ামের ঘাটতি হলে কোন কোন লক্ষণগুলো দেখে আমরা বুঝতে পারব এবং কিভাবে প্রয়োগ করব। সাধারণত গাছের ম্যাগনেসিয়ামের ঘাটতি হলে গাছের পাতা ধীরে ধীরে হলুদ হতে শুরু করে এবং পাতার শিরা ও উপশিরাগুলো ভেসে ওঠে। গাছের গোড়ায় পর্যাপ্ত পরিমাণে খাদ্য থাকা সত্ত্বেও ম্যাগনেসিয়ামের অভাবে গাছ তা গ্রহণ করতে পারে না, ফলে ধীরে ধীরে গাছের সমস্ত পাতাগুলো হলুদ হতে শুরু করে এবং ম্যাগনেসিয়ামের অভাবে পাতায় ক্লোরোফিলের অভাব দেখা দেয়, যার ফলে গাছ সালোক সংশ্লেষ প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারে না। তো বন্ধুরা, এর জন্য এগুলোর থেকে মুক্তি পেতে আমাদেরকে প্রত্যেক মাসেই একবার করে এই ম্যাগনেসিয়াম সালফেটকে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। এই ম্যাগনেসিয়াম সালফেট সরাসরি এভাবে গাছের গোড়ায় প্রয়োগ করতে পারেন। একটি 10 থেকে 12 ইঞ্চি টবের মধ্যে আপনারা 1 চামচ পরিমাণে প্রয়োগ করতে পারেন, তবে 6 থেকে 8 ইঞ্চি টব হলে হাফ চামচ পরিমাণে দিলেই হয়ে যাবে। এভাবে প্রয়োগের পর গাছের গোড়ায় জল দিতে হবে, এতে তাড়াতাড়ি কাজে লাগবে। গাছের ম্যাগনেসিয়ামের অভাবজনিত সমস্যা দূর হয়ে যাবে। এছাড়াও যে কোনো ফুল, ফল বা সবজি চাষের ক্ষেত্রে এভাবে গাছের পাতা কুঁকড়ে গেলে এই এপসম সল্ট স্প্রের মাধ্যমে প্রয়োগ করতে পারেন, এতে দেখবেন ঠিক হয়ে যাবে। তো এর জন্য 1 লিটার জলের মধ্যে 1 চা চামচ পরিমাণে এপসম সল্ট মিক্স করে গাছের মধ্যে স্প্রে করতে হবে। এভাবে সপ্তাহে একবার প্রয়োগ করলে যে কোনো গাছের পাতা কুঁকড়ে যাওয়া দূর হয়ে যাবে। তবে এই পদ্ধতিতে নর্মাল গাছেও প্রয়োগ করতে পারেন, এক্ষেত্রে মাসে একবার। প্রত্যেক মাসেই যদি গাছে একবার করে এভাবে এপসম সল্ট প্রয়োগ করা যায় তাহলে প্রচুর পরিমাণে ফুল ও ফল পাওয়া যাবে। এছাড়াও গাছের মধ্যে পোকামাকড়ের উপদ্রব দেখা দিলে এই এপসম সল্ট দিয়েই একটি পেস্টিসাইড তৈরি করে স্প্রে করতে পারেন। তো এর জন্য প্রথমেই নিতে হবে 1 লিটার পরিমাণে জল। 1 লিটার জলের জন্য 1 চা চামচ পরিমাণে এপসম সল্ট এবং 1 চা চামচ পরিমাণে ভিনিগার, যা রান্নার কাজে ব্যবহার করা হয়। এছাড়াও শেষে হাফ চামচ পরিমাণে যে কোনো লিকুইড সোপ। তো আমি এখানে ডেটল নিয়ে নিলাম। তো বন্ধুরা, এই 3টি মিশ্রণে একটি ঘরোয়া পেস্টিসাইড তৈরি হবে, যা গাছে প্রয়োগ করলে যে কোনো পোকামাকড় সহজেই দূর হয়ে যাবে। এই পেস্টিসাইডটি ফুল, ফল বা সবজি চাষের ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। যে কোনো ফুল বা ফলের বীজ বপনের আগে এই এপসম সল্ট মিক্স করা জলে বীজগুলোকে 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রাখলে বীজগুলোর জার্মিনেশনের পার্সেন্টেজ বেড়ে যায়। তাই 1 লিটার জলে 1 চা চামচ পরিমাণে এপসম সল্ট মিক্স করে বীজগুলোকে ভিজিয়ে রাখতে পারেন, এতে কিন্তু জার্মিনেশনের পার্সেন্টেজ বেড়ে যায়। বন্ধুরা, যে কোনো চারা গাছ রোপণ, প্রুনিং বা রিপোর্টিং করার সময় গাছগুলোর বিশেষ করে শিকড় ছিঁড়ে গিয়ে দুর্বল হয়ে পড়ে। এর জন্য রোপণের পর এপসম সল্ট মিক্স করা জল এর মধ্যে প্রয়োগ করতে পারেন, এতে দেখবেন
গাছগুলো তাড়াতাড়ি শকজনিত কারণ থেকে রিকভার হয়ে উঠবে এবং খুব সুন্দর গ্রোথ হবে। বিশেষ করে ফুল গাছের মধ্যে গোলাপ, গন্ধরাজ এর মধ্যে যদি প্রত্যেক মাসেই এই এপসম সল্ট প্রয়োগ করা যায় তাহলে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে। তো বন্ধুরা, আপনারাও যদি গোলাপ চাষ করে থাকেন তাহলে এই সারটি অবশ্যই প্রয়োগ করে দেখবেন। এতে কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি আসে এবং ফুলের সাইজও খুব ভালো হয়। তবে ফুল নয়, এর পাশাপাশি ফল গাছেও প্রয়োগ করতে পারেন। এতে ফলের মিষ্টতা বৃদ্ধি পায় এবং প্রচুর পরিমাণে ফল পাওয়া যায়। তবে উপকার হয় বলে বেশি মাত্রায় প্রয়োগ করার কোনো প্রয়োজন নেই। সঠিক মাত্রায় প্রয়োগ করুন, দেখবেন খুবই উপকার হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে।